তুই সব বাদ দে একদম একদম বাস কোনে যাও কেনে বোমা এখন খুশি তো? অনেক খুশি। আচ্ছা আব্বা, আপনি তো এই কয়দিন বিদেশ থাকছেন, তাহলে একটা ভালো দামি আইফোন টাইফোন কিংবা কোনো ভালো ফোন আছে? হ্যাঁ আছে তো, থাকবে না মানে? বাইর করেন। হ্যাঁ, এখন সবাই মিলা একটু পিক তুলি, বিয়ের দিনে পিক তুলা লাগবে না? ঠিক আছে ঠিক আছে। কি হলো, অনেক দাঁড়িয়ে আমার পাশে দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই, তুই কি ভাবছো? আমি কি আর 10টা মেয়ের মতো রে? হ্যাঁ, তুই 1 বছর 2 বছর আমার লগে রিলেশন করবি আর তুই আমার ছাইরা দিবি, আমি খুব সহজে মেনে নেবো? হ্যাঁ, আরে বোঝার চেষ্টা করো, আমি তোমার পায়ে ধরে, তুমি এই কাজ করো না। হ্যাঁ, আমার সর্বনাশ হয়ে যাবো, বোঝার চেষ্টা করো। এই দেখ, তুই যেহেতু আমার সাথে রিলেশন করছিস, তার মানে তোর আমার বিয়ে করতে হবে, মানে করতে হবে। আর সেটা যেমনি হোক, সেটা আমি করবো প্রয়োজনে। এখন এই মুহূর্তে আমি যেখানে যাইতাছি হেনেই যাবো, মানে তোর বাড়িতে যাই উঠবো। আর যতক্ষণ না পর্যন্ত তোর বাড়ির কেউ আমার মাইনা না নিতেছে, সেই পর্যন্ত তোর বাড়ি থেকে আমি নামতাছি না। পরি, তুমি এই কাজটা করো না, আমি তোমাকে সাহায্য করতেছি, তুমি এই কাজটা করো না পরি। আমার সর্বনাশ হয়ে যাবো, তুমি আমার এত বড় সর্বনাশ করো না পরি। এই সর্বনাশে দেখছস কি? হ্যাঁ, সর্বনাশে দেখছস কি? শোন হারামজাদা, তুই যেই পর্যন্ত আমারে বিয়ে না করবি, আমি পরি তোর পিছু ছাড়বো না। যাও পরি, আমি তোমার পায়ে ধরে পরি, তুমি এই কাজ করো না। তুমি বাড়িতে গেলে আমার বাপ মা আমার মায়ের এলাবো, আমি মাপ চাইছি, আমি তা করছি মাপ চাই। এই দেখ, আমি তোর খুব ভালোভাবে বুঝাই বললাম যে আমি যেই পর্যন্ত তোরে না বিয়ে করবো, সেই পর্যন্ত আমি শান্ত হবো না, মানে হবো না। এখন আমি তোর বাসায় যাবো, তুই যতক্ষণ না পর্যন্ত আমারে বিয়ে করবি, সেই পর্যন্ত আমি শান্ত হবো না, মানে হবোই না। আরে তুমি একটু বোঝার চেষ্টা করো না। হ্যাঁ, আমি তোমার কি করার বাকি রাখছি, পায়ে ধরছি, হাতে ধরছি, তুমি যত জাগিয়ে করতে করবো আমি তাই দেবো, আমি তোমার টিয়াও দিব, তারপর তুমি আমার বাড়ি। তুই কি বুঝবার, কি বুঝতে বলছ আমারে? তুই থাক এই জায়গা। এই আরে কথা শুনো, সর্বনাশ, এখন যদি আমার বাড়িতে যায়, আব্বা আম্মা তো আমার মাইরে হেলাবো। ওই খারাপ, এই বুড়ি, আরে খারাপ, আমার কথা শোন। একদম আবি না, যা। আরে সর্বনাশ করছি না, ওর পিছিয়ে পিছিয়ে গেলে আব্বা আম্মা তোমার মাইরে হেলাবো। বললাম এলাকা থেকে পলাই। এই বাড়িতে কেউ আছে? তুমি পুরো বাড়ির মাথায় দিছো কে? আপনার বলার আমার পোলার মানে আমার পোলার তো বিয়ে করাইলাম না, বই লোকন থেকে। একটা না, আপনার ছেলে 2টা বছর আমার সাথে প্রেম করছে, আর আমি আমার বাড়িতে থেকে বিয়ে চাপ দিছে। এই কারণে বলছি যে আপনার ছেলেরে আমার বিয়ে করার জন্য, আর এখন সে আমার বিয়ে করবো না। এই কারণে আমি আপনার বাসায় এসে উঠছি, যতক্ষণ না পর্যন্ত আপনার ছেলে আমার বিয়ে করবো, সেই পর্যন্ত আমি এই বাড়ি থেকে যাবো না। কইলে আইলো মগের মুল্লুক, তাই না? তুমি কইবা আর আমি তোমারে মাইনা নিমু, বাইতে জায়গা দিমু, তাই না? শোনো, আমার পোলাই কেমন আমি ভালোই জানি, আমার পোলার প্রতি আমার অনেক বিশ্বাস আছে। তাইলে মনে করেন আপনার ওই ছেলে আপনার বিশ্বাস ভাঙিয়ে দিছে। ও মা, কি হয়েছে? আমি ঘর থেকে চিল্লাফুলার আওয়াজ পাইলাম। দেখ না, এই মেয়েটা কইতাছে দিহান নাকি আরে ভালোবাসে, এজন্য বাইতে উঠছে। এই মেয়ে, কোথা থেকে আইছো? তোমারে দেখাই বোঝা যাইতেছে তুমি রাস্তায় রাস্তায় ঘুরো, তাই না? নিশ্চয়ই তুমি ডাকাত ছিনতাইকারী। আমগোর বাড়িতে কি চিন্তাই করতে আইছো? এই দেখো, মুখ সামলে এই কথা বলো। আমার দেখে কি চিটার মনে হয়? চিটার তো তোমার ভাই। আমার সাথে 2টা বছর রিলেশন করে এখন আমার বিয়ে করবো না? না, প্রেম করার বেলায় তো ঠিকই পারছে। আচ্ছা, আমি বুঝলাম না, সে কে আমারে আরো 10-5টা মেয়ের মতো মনে করে যে প্রেম করবো একজনের সাথে, বিয়ে করবো আরেকজনের? আমি এরকম মেয়ে না, আমি যার সাথে রিলেশন করবো আমি তারই বিয়ে করবো। দেখছো দেখছো মা, কি মেয়ের গলা দেখছো? আমাদের বাড়িতে আইসা না কিরকম চিল্লাফাল্লা করতেছে। এই মিথ্যা বলার জায়গা পাও না, তাই না? আমার ভাইও না ওই রকম ভাই না যে আমগো না জানি অন্য একটা মেয়েরে ভালোবাসবো, রিলেশন করবো। এই মেয়ে দেখো, তোমার ভাইয়া তো দুধের দম তুলছে পাতা না, আর তোমার দেখে তো মনে হয় তুমিও প্রেম করো। এই মেয়ে, মুখ সামলে কথা বলো, কি উল্টাপাল্টা কথা বলতাছো? কি উল্টাপাল্টা কথা কই? মানে তুমি তো প্রেম করো, তোমার বাপের কাছে কি কইছো যে তুমি প্রেম করো? এই যে শোনো, বেয়াদব একটু কম কম করো। শুনো, আমি এমন করে পোলা মাইয়া মানুষ করি নাই যে তোমার মতো বেয়াদব হবো। দেখেন, এখন আমার মাথা পুরোপুরি গরম আছে। আর শোনেন, আপনি একবার আপনার পোলারে দিয়ে আমারে পোলার বউ করে নেন,
তারপরে দেখবেন আমি একজন লক্ষ্মী বউ হয়ে যাবো। আপনার মাথায় তেল দিয়ে দেবো, আপনার পাটি বাঁধবো, বাড়ির সমস্ত কাজ আমি করবো। আর এই তো আমার ননদিনী হবো, তাই না? ননদিনে কিভাবে আদর যত্ন করে দিতে হয় সব আমি করে দেবো, সমস্যা নাই। এটা আমি মানি না। আয় তুই এক কাজ কর, মোবাইলে নে, ধ্যান এখনই ফোন দিবি, যা। তারপরে শিক্ষা দিমু নি তোমারে, বুঝো নাই যে কার লগে পড়তে আইছো, লাগতে আইছো। প্রমাণ হবনি। যে তোর বাইরে কল দে। এই যে কল দিছি লাউড স্পিকারে। হ্যাঁ হ্যালো দিহান, বাবা তুই কই রে? আমি ঢাকা গেছি থেকে। ঢাকা গেছস মানে তুই এখনই বাড়িতে আবার? আমি বাড়ি যাবো না, আমি এক সপ্তাহ পরে আমি। দেখ ভাই দিহান, তুই বাড়িতে একটা ঝামেলা হয়েছে, তুই না এলে ঝামেলাটা সমাধান হবো না। কি কস? আচ্ছা ঠিক আছে আইতাছি। হ্যাঁ চালু করে আয়। আসুক প্রমাণ হবনি। আয়সা দেখবো মুখের উপরে মিথ্যা কথা বলতে পারে নাকি। তখনই প্রমাণ হবে রে। আমি তো জানি আমার পোলা কেমন, তখন তোমার বিচারটা করমু। হ্যাঁ, আমার বিচার করতে পারলে পরে কইরেন। আপনার পোলা এত দুধ তো তুলসী পাতা না, সরে হলো এইবারের বউ না এখনই শাশুড়ি আর ননদ অত্যাচার করা শুরু করে দিছে। দেখছো মা, এখনই অবস্থা, তাহলে বিয়ের পরে তোমার কত সেবা যত্ন করবো বুঝো তুমি? আমি কইছি না যে এখন আমার মাথায় একদম 100 ডিগ্রি রাগ উঠে রইছে। এখন কেউ কোনো কথা কইবেন না, চুপ করে থাকেন। আপনারা আমার পছন্দ হইতাছে না, এই টাইমে যান করে যান। দেখছো আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, আর আমারই কিনা কয় ঘরে যান। হ্যাঁ মরলাম না কে? এই দৃশ্য দেখার আগে আমি মরলাম না কে? মোল্লা তো আর আপদ থাকতো না। আজকে যেমনি হোক, সেই পর্যন্ত আমি এইবারে বউ না হবো, সেই পর্যন্ত আমি যাবো না মানে যাবো না। হ্যাঁ গেছে, একদম বাড়িতে যেয়ে উঠছে। হ্যাঁ, কয়টার সাথে প্রেম করো? আমরা একটার সাথেই প্রেম করতে পারি না, আর তুমি কয়টার সাথে প্রেম করো? হ্যাঁ, বাড়িতে যেয়ে উঠছে। আরে সত্যি নাকি? আরে আমি কি জানি, আসলে প্রেম করছিলাম, গেছে বাড়িতে গেছে, আমি কি জানি নাকি। আমি বাইরে আসছিলাম। বাড়িতে তো গেছে, সে একটা গেছে বাবার দরজাল। হ্যাঁ, তোমার পিঠে মারবো, যাও। এখন কি বাড়িতে আছে? বাড়িতে এসে আচ্ছা দেখতেছি। বাড়িতে বসে রয়েছে, যাও। লাঠি নিয়ে বসে রয়েছে। হ্যাঁ, আমি যাই। এই গরম খবরটা যে ধ্যানের বাড়িতে মেয়া উঠছে, এলাকাবাসী সবাই জানাইছে। হ্যাঁ, কই বেরোন, এই যে আপনার গুণগান খোলা আইছে। আরে এটা বুঝার চেষ্টা করো। এই করছে কি করছে? আমার পোলার কলার ছাড়া। আমার এটা কি পাগল ছাগল বাড়িতে দিয়েছো? আমার ছাগল তো গেলাম, আমি কিছু করি নাই। আমার পোলার কলার ছাড়া কই দিলাম। ভালোই করেছি ছাড়ো। তো আমি কি করছি? আমি কিছু জানি? এই তুমি আমার সাথে রিলেশন করছো, তুমি জানো না? কবে? আল্লাহ কবে? এই মেরে তুমি ভালো চিনি না। দেখছো আমার এই যে ভাইয়ের শোনো। নামে। হ্যাঁ। আমি কই এই যে শোনো, আমার পোলার হলো কন্যা রাশি। আমার পোলা জেনে যায় হেনেই সবাই পছন্দ করে। আর নানি গো বাইতে মন্তরে নিয়ে যা হারি না আমি। আল্লাহ ছেলেটা পছন্দ করে। কোন দিকে উড়ে আসছিল বলছে? এই মিছা কথা কেমন করে কস? মিছা কথা কেমন করে কস? 2টা বছর প্রেম করছস, তখন মনে আসছিল না? হ্যাঁ, এখন বিয়ে করার বেলায় কি খারাপ লাগে? এই মেয়ের বিয়ে করতে পারবি না? প্রেম করার সময় কেমন পারছস? কয় এখন ক, তোর বাপ মায়ের কাছে কয়। আমার কিছু কো, আমি কিন্তু বুঝা হয়ে গেল। আমি টাকাটা কামাছিলাম, টাকা জমাছিলাম। আমি তো তোরে বিশ্বাস করি, কিন্তু এই পাগল মেয়ে কি কইতাছে? আরে পাগল মাথায় সিট আছে। আমি মনে হয় কি পাবনা থেকে আইছে, এই জন্য আই সরি, শুনছো তো? আমার পোলায় সামনাসামনি সত্যি কথা কইয়া দিল। এখন বাবু তুমি যাও, যাও। আচ্ছা, আপনার কি কোনো প্রমাণ দরকার আছে? আমি প্রয়োজনে প্রমাণ দিব, আমার ফোনে প্রমাণ আছে। আপনার ছেলে রাত 12টার দিকে আমারে মেসেজ দেয়, তারপরে জান প্রাণ শোনা কয় কথা কয়, ঠিক আছে? তারপরে পার্কে ঘুরতে নিয়ে যায়, ফুচকা খাওয়াইছে, ওগুলা পিকও আছে, ভিডিও আছে আমার কাছে, আপনি দেখবেন। দাঁড়ান আমি ফোনটা বাইর করে নেই, আপনার আমি দেখাইতেছি এখন। আমি গেলাম। এই যে দিহান, এই যে এই এখন পলায় গেছস কেন? দেখছেন, আমি প্রমাণ বের করতেছিলাম, এর জন্য পলায় গেছে। কারণ প্রমাণ বের করলে তো সব সত্যি ফাঁস হয়ে যাবো, এই কারণে চলে গেল আপনার পলায়। ও বাবু, এতক্ষণ রাগারাগি মেলা করছি। আসলে তোমার বাপ মা মনে তোমার খুঁজতেছে, টেনশন করতেছে। তুমি বাড়ি
চলে যাও গা ওমা। ভালো বোঝাতে। শুনো না, এত করে যখন কইতাছে আমার মনে হয় ঘটনা সত্যি। দিহান হয়তো বা লজ্জায় আর ভয়ে সত্যিটা কইতে পারে না। না আমি তাও মানি না, আমার পোলা এই ধরনের হইতেই পারে না। প্রিয় গ্রামবাসী, আপনাদের জন্য আছে এক বিরাট গরম খবর। আজ দিহানদের বাড়িতে এক মেয়ে এসে উঠেছে। দিহান নাকি ওই মেয়ের সাথে 2 বছর প্রেম করেছে। সে এখন তার প্রেমকে অস্বীকার করছে। তাই ওই মেয়েটি বিয়ের দাবিতে দিহানদের বাড়িতে অনুষ্ঠানে বসেছে। প্রিয় গ্রামবাসী, আপনাদের জন্য আছে গরম খবর। এই কাকা এই জমি আপনি কি কইতেছেন? হ্যাঁ আপনার কি কেউ টেয়া দিছে মাইক মারবার নিকে? টাকা না দিলেও কিন্তু আমি খুব মজা পাইছি। তুমি 2 বছর একটা মেয়ের সাথে প্রেম কইরা তুমি ওই মেয়ের অস্বীকার করতেছো। ওই মেয়েটা যদি আমার হইতো আমি তোমার ততক্ষণ হাত পা ভাঙ্গা তোমার হাতে ধরাই দিতাম। আমার হাত পা ভাঙ্গা হাতে ধরানো লাগে? আপনি লেজ গুড়ে নিয়ে পারতে পারে ঘুমান গা। হ্যাঁ আমি কার লোকে প্রেম করলাম, কার লোকে প্রেম করে না কারে বিয়া করলাম না, ওটা আপনি এলাকাতে সরাইতেছেন। 100 বার ছড়ামো। আমি এলাকার ন্যায় নীতিবান আদর্শবান লোক। ও বাবা দেখে বুকের খাতা ভাঙ্গে যাবো কেমন ভাবে ঠাকুর দিতেছেন। ঠিক আছে শুনেন, আমাকে বাড়িতে যে মেয়ে উঠছে আপনার এই খবরটা দিল কেরা? কে হুমায়ুন দিছে? কি ওই শালার হুমায়ুনের লাগে আমার রাস্তায় আওয়াজ শুনে দেওয়া হয়েছিল? তার মানে ওই এলাকায় এলে ঢোল দিতেছে। হ্যাঁ আমি তো এলাকা সব জায়গায় কই আইছি। এখন যাম বাজারে চাষটালে যেখানে যারে পামু তার কাছে কয় বেড়ামু। দিহান গো একটা মেয়ে এসে উঠছে এই কাকা, বিয়ের দাবিতে। আমি কি আপনার কোনো ক্ষতি করছি না? টিয়া বলছি মেরে খাইছি। আমি অন্যায়কে প্রশ্রয় দেব না, অন্যায়কারীর পক্ষে কখনো কথা বলবো না। আমি ন্যায় নীতিবান আদর্শবান লোক। প্রিয় গ্রামবাসী আপনাদের তো যে পাগল ছাগল নিলে বললাম। হ্যাঁ আরে রে সর্বনাশ হয়ে গেছে গা। এখন আমি কি করবো? হ্যাঁ না কিছু করি না। একবারে কলার যাইতে করবি, বুঝলি? সহজে ছাড়বি না। হ্যাঁ শালায় ডজনে প্রেম করে। শোন, আমি যদি তোর খবরটা দিছি না, এটা আবার কইস না, তাহলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, তোর কাছে তো বলবো না। এখন চল। চল। প্রেম করে, প্রেমের শিক্ষা দিয়ে দিবি। তুই এলাকার মধ্যে সরাই জানিস না? কি সরাইছে? তুই আমি আমার বাড়িতে মেয়ে উঠছে ইট করে এই দেখি, এই তুমি এই ধর। ওর সাথে পরে কথা বল, আগে আমার সাথে কথা বল নি। আচ্ছা দেখো, আচ্ছা তোর 1 মিনিট পরে এই আমার দিকে তাকা, তুই কেমন চিন্তা করতেছিস না? তোর চিন্তা আছে আমার খুব ভালো করে। এই শোন, আচ্ছা তোর সমস্যা কি আমারে বল তো? তুই আমার সাথে প্রেম করছিস, আমার সাথে প্রেম করে তো আমারে বিয়ে করিস নাই। এখন তো তোকে বাড়িতে মেয়েটাই থাকছে, তুই নাকি বলতেছিস যে তুই মেয়েটারে বিয়ে করবি না? এই বেড়া তুই আমার দিয়ে এলাকার মধ্যে কোথাও আবার আরেকজন জায়গায় নিয়েছিস? হ্যাঁ সরে আগে আমার কথার উত্তর দে, আমার তোর জানি না সমস্যা কি? হ্যাঁ আরে আমার কোনো সমস্যা না। সমস্যা তোর কি আমার কো? এই আমার সমস্যা কি তুই এটা জিজ্ঞাসা করতেছিস? হ্যাঁ। তোর লজ্জা করে না? তুই তো এতদিন আমার সঙ্গে প্রেম করছিস, আমার সঙ্গে প্রেম করে আমারে বিয়ে না করে এখন ওই মেয়েটা তোর বাড়ি চলছে। আরে সাকে মারে রে, মার। কি করে পায়ে ধরছি পায়ে ধরছিস? ওরে। তোর তো পায়ে ধরলে এখন কই যাইতেছিস? যাবি যা, খুব ভালো করে যা। ওই মেয়েটা যে তোকে বাড়ি তুই রাখছিস না, খুব ভালো করছে। আমি দোয়া করি ওই মেয়ে যেন তোর বিয়ে করে তারপরে বাড়ি থেকে যায়। এখন চল। চল, আমার পেটে মার দিলে। দিহান গো বাড়ি কাছে পড়ছি, যাই মেয়েটার খোঁজ খবর নিয়ে যাই। কার মেয়ে, বাপের নাম কি, কোন গ্রাম থেকে আইছে, পরিচয়টা জানলে বাজারে যা কইতে সুবিধা হবে। বসে থাকতে থাকতে খিদা লাগে গেল গা। জানি তো যে সহজে মাইনা নিব না, এইভাবে ঘরের সামনে হয়তো বা বয়ে থাকতে। এই কারণে বুদ্ধি করে মুড়ি নিয়ে এসে একটা কাজ করতে, মুড়ি ডিব হয়ে চাপাই। ভয় পাও না মা, ভয় পাও না, আমি তোমার উপকারী বন্ধু। আচ্ছা মা, তোমার আব্বার নাম কি, তোমার বাড়ি কোনে? আমার আব্বার নাম মারু। মারু। তোর গ্রামের নাম কি? থানা কোনটা? টাঙ্গাইল। টাঙ্গাইল। ওই যে আদর্শ স্কুলের আগে যে বাড়িটা, ওই বাড়িটা? হ্যাঁ। হায় হায়, কও কি তুমি? তুমি মারুপ বাড়ি মেয়া?
তোমার উপরে আমার যে আদর করে, আমি যখন মাঝে মধ্যে টাঙ্গাইল যাই তার বাসায় যাই তো, তুমি এই পরি এই ছোট্ট করে বড় হয়ে গেছো গা। তোমার নামটা পরি তাই না? হ্যাঁ আমি ঠিকই ধরছি। তবে এই অনুষ্ঠান ভিতরে বাড়তে যাবো না, প্রয়োজন হলি এলাকার লোক থেকে শুরু করে মেম্বার, চেয়ারম্যান, পুলিশ প্রশাসন সবাই নেবে অনুষ্ঠান করবো। আমাদের দাবি এক দফা এক দাবি, বিহারে তোমাকে বিয়ে করতে হবে, না হলে এই অনুষ্ঠান কোনোভাবে বন্ধ হবে না। থাক, আপনার আমি ভার্সন দিতে বলিনি। আমার যতটুকু চাওয়া সেটা লাগে আপনার একটা কাজ করে দিতে পারবেন। 1 টাকা 1000 টাকা কাম করতে পারেন না রাজেশ, তুমি খালি কও তোমার উপর মেয়ে। ওই যে মক্কেল মানে ওই দিহান, ওরা ধরে ঠিক এই জায়গায় আপনি নিয়ে যাবেন। এই জায়গায় আনমু হ্যাঁ ঘটনা লক্ষ্মীমা, তোমার কাছে কিছু টাকা টুকু আছে, 500 টাকা হইলো দাঁড়ান। চা পানি খরচ তো। বাবা আমি জানি না এগুলা করতেই হবো। আমি লং করে মুড়িও নিয়েছি, টাকাও নিয়েছি, ব্যাগ কিছু নিয়েছি। তুমি অনেক বুদ্ধিমতী মেয়ে, তোমার বুদ্ধি আছে। চকচকাটে হাজার লাইতো না আমা, আপনি নেবো হেন, আমি অল্প সময়ের মধ্যেই কাম ফাইনাল করাইতেছি, ঠিক আছে? কোনো রকম উঠবেন না, যে যত কিছু হয়ে যাক প্রয়োজনে আপনি হিনে মহিলা শহীদ হয়ে যাবেন, এই বাড়িটা নিচে নামবেন না, ঠিক আছে? আমি এখন নিয়ে আসতেছি। বুঝতেছি না কিছু, কেউ কি আমার মাইনে নিব না? এটা হইতেই পারে না, আমি এদিকে একটু শুনবো না। তাড়াতাড়ি যাই। তোমার কিসে কাকা কিসে? আরে বিলাই সাকা, তুই যে আমার খবর দিলি, বুঝে দিহান গোয়া থেকে মেয়ে আইছে, হ্যাঁ। বেনশন করতেছে, ওরা আমাকে মার উপায় মেয়া, আমার পরিচিত। ওই কি হ্যাঁ পারবো না। ওর ভাবে বিশাল কোটিপতি, টিয়া পয়সা আছে অনেক। হায় হায় দেখছো টাউডে কি বাগে নিয়েছে। হায় হায়, তাও আবার ওই মেয়ের অনুষ্ঠান দিছে, বুঝছো কি? আয় ওই কোলার জোরে আনাবো, মানো কেন? ও ওই দিয়ানটা তো ধরে আনতে হবো। ওই যে রাইনার বলে দিয়েছিলাম না, হ্যাঁ। তোর রাইনার সাথে দেওয়া হয়েছিল, তো আমার মারছে। আরে ওখানে বুঝলাস আগে তাড়াতাড়ি যা, দিহান ধরে আনাবো। রে কি বিপদে বললাম, এই রাতকে আমার এই বাইরের গার্ডেন নাকবো নাকি বুঝতেছি না। হ্যাঁ না কি যে করি না, মাথায় না কি একটা ব্যায়াম করে নিয়েছিলাম, এই মেয়ে বাড়িতে গেছে, বাড়িতে উঠছে আমি বাড়িতে যাওয়ারতেছি না। আল্লাহ বাসে আল্লাহ, কি যে করিস। ইস তাড়াতাড়ি আয়, মাশাআল্লাহ এই প্রতিশোধ নিবি। আয় কটলে তুমি ডাইরেক্ট এই যে খারা 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 যাস কোনে? কোন যাবো? পরে যাবো, তোর করে নিয়ে যাবো। আরে দিয়ে আমার লাগবো। নিয়ে যাবো। আমি জানি না তো তুই আমার মারছিলি না, হ্যাঁ। তোর এবার কট কিনে দিব। কি আর কত কিলে দিবি, আমি জানি না, আমি বাড়িতে যাম না। তুই জানি যাবা না, হ্যাঁ। তুমি আমাকে মার উপর মেয়ে নাকি ইডিস পিডিস কইরা, তুমি এখন বিয়া করবা না, মার উপর আমার প্রিয় লোক, আমি এখন ফাঁসাই দেবো। আর দে চলো। ওসি সাহেব, ওই পোলারে আর আমার মেয়েরে যেখানে পাবেন ধরে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে। এই তুই কি ঠিকভাবে খবর লাগাইছস? ও ভাই, আমি ঠিকভাবে খবর লাগাইছি। দিহার নামের পোলার বাইতে বলে পরিচয় উঠছে। আচ্ছা ঠিক আছে, চল। চলো চাচা, এই যে এটা দিহান গোয়ালি। পরি, এই মা, তুই এবার দেখে, তুই এখানে কে? চল। না আমি যাবো। হ্যাঁ দেখছস আমার মেয়ে কত বড় সাহস, আমার মুখের উপর বলতেছে না যাবো না। মা চল এখান থেকে। আমি ওরা ভালোবাসি, আমি এখন এই জায়গায় আইছি, আমি 2 বছর ওর লগে প্রেম করছি, আমি এখন ওরা ছেড়ে কোথাও যাবো না। হায় হায়, আমার মেয়ে কি কয়? শোন, তোর আমি ভালো বলে রেখে বিয়ে দিব, এমন থাকো লাগবো না। চল। না আমার ভালো ফুলা লাগবো না, আমার ওরই লাগবো। ও কোন কারণে 2 বছর আমার প্রেম করে এখন কিসের জন্য ও আমার ঠকাবো? হায় রে মারে, তুই আমার মান সম্মান নষ্ট করিস না, এখন লোকজন খুব একটা জানে নাই। চল দেখা, চল। না আমি এখান থেকে যাবো না, আমি ওরে বিয়া করবো, ওর শেষ নিঃশ্বাস পর্যন্ত এই বাড়িতেই থাকবো, ওর হাড্ডি মাংস সব কিছু আমি চাবায় চাবায় খাবো। আমি তোর সাথে প্রেম করতে চাই নাই। ও জোর করে প্রত্যেকদিন আমার কলেজের পিছনে যায় দাঁড়ায় থাকছে, ই করছে, আমার হাতে পায়ে ধরছে, ও প্রেম করবো আমার লগে, এগুলা কইছে, আমি তাও মানি নাই। শেষ পর্যন্ত আমি ওর সাথে প্রেম করলাম, কিন্তু ও এখন কি কয়, ও 2 বছর আমার লগে প্রেম করে এখন কয় আমার বিয়া করবো না, এটা আমি মাইনে নেব না। আমি যে চুপ প্রেম ওর সাথে করতে, বিয়া আমি ওরই করব। মারে তুই একবার বোঝার চেষ্টা কর, আমার মান সম্মান তো থাকবো না, তুই এসব বাদ দে। একদম ভাই একদম ধরে আনছি। আল্লাহ রে, এই খারা 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 যাস কোনে? যাও কেনে? আপনারা এই বাড়িতে গেলেন নাকি? এখানে লোকজন আছে, আমার বাপে আছে, তোমার মায়ের ডাক দাও। যতক্ষণ না পর্যন্ত বাবিরে মাইনে নাও, আমার বাবিরে মাইনে বিয়ে করবো না, সেই পর্যন্ত আমি এই যে আমি আয় পড়ছি, আমরা বগুড়া আমার পোলা ধরে রাখছেন কে? এখন আপনার পুরো ফলাই থেকে আমি ধরে নিয়ে এসেছি 500 টাকা দিয়ে। হ্যাঁ
500 টাকা দিয়ে তোরা আমার 500 টাকা ঘুষ খায় তারপর ধরে নিয়েছো তাই না? টাকার কথা তো তুমি আমার বললা না। আমার ঘুষ খাওয়া বন্ধ করুন নি, আমার সারে দেখালি কথা কথা। তুমি তাহলে সেই ছেলে? ও আমার মেয়েরে প্রেমের ফাঁদে ফেলাইয়া এখন বিয়া করবো না পলাইতেছ? না না না, আমি তো এটা হইতে দিব না। কি কয়? প্রেম যখন করছো আমার মেয়েরই বিয়া করা লাগবো। এই আপনি কি আমার মেয়ে পাগল তোমারই হয়েছেন? বিয়ে করবো। আপনি কি আপনার মেয়ে পাগল হয়েছেন? হ্যাঁ না পাগলই নাই, এখনো মাথা ঠিক আছে। পাগলটা তুমি আমাদের বানাইছো। না না না, এই যে আমি একটা কথা কই, আসলে কি তোমারও তো আমরা মাইনে নিছি, আসলে তুমি আমার পোলার কতটুকু ভালোবাসো এটা একটু পরীক্ষা করলাম। কি কস দেখ, কি কস বাবা? মা তুমি এগুলো কি কো? হ্যাঁ আমি অন বিয়ে করব না। আমার আব্বা বিদেশ থাকে, তাছাড়া আমি আব্বার একমাত্র বলা। আব্বা আবো দেহা ভালো মন্দ দেহা তারপরে বিয়ে করাবো, আর তাছাড়া আমি এখনই বিয়ে করব না। ও এখন বিয়ে করার সময় বাপ লাগে তাই না? যখন প্রেম করছো তখন বাপ লাগে নাই? এত কিছু বুঝি না। তুই আর আমি এখন বিয়ে করবো, বিয়ে করে তারপরে তোর বাপরে কল দিম, ভিডিও কল কথা কম আমরা। ওই যে মা দেখো বাবা এসে পড়ছে। সত্যি তো? কি হয়েছে কাকু? আমার আব্বা তুই আর 3টা বলি না, হ্যাঁ তোর 4 বছর ধরে আবার কইতাছি, তুই 4 বছর ধরে আবার দিয়া এমন একদিনের মধ্যে আইলি, ব্যাগ সামারে একদিনের মধ্যে আইলো। আমি তোমার নামটা নিয়ে পয়সা জমা চাইছিলাম, কিন্তু হেইটাও আমার খুব ভালো জন্য না। কি রে কি হয়েছে? আমার নাম নিয়ে বাসপার চাইলি, ঘটনা কি আগে বল শুনি। আর এত লোকজন কেন? কি আর হবো, শুনো, তোমার একমাত্র গুণধর পোলা এই যে মাইয়ার লগে প্রেম করছে, আর মাইয়া বাইতে উঠছে, তোমার পোলার কাছে বিয়া পাবো। কি আমার পোলায় প্রেম করছে আর মেয়ে এসে পড়ছে আমার বাড়িতে? বাহ, বাহ আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। যাই হোক, আমি তো আসছিলাম মূলত আমার ছেলেকে বিয়ে করানোর জন্যই। কিন্তু এসে দেখি মেঘনা চাইতেই বৃষ্টি। তার মানে এই মাইয়া তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ অবশ্যই, আমি এই মেয়েকেই আমার ছেলের বউ বানাবো। তোমরা যাই বলো। আব্বা তুমি যে কি করতেছো না, আমি তোর বিয়ে করবো না, তুমি কি লেগে বুঝতেছো না? আচ্ছা একটা কথা কম না। আরে আমাকে সালাম করলে হবে? শাশুড়ি আছে না, শাশুড়িকে একটু সালাম করো। করো করো করো, শাশুড়ি। ও যাই হোক, মাইনা তো নিছে। হ্যাঁ। আর না না দি, তুমি কোনো চিন্তা করো না, তোমারে অনেক সুখে রাখবো। আচ্ছা দাঁড়া। আচ্ছা উনি কে? উনি মেয়ের বাবা। ও মেয়ের বাবা। আচ্ছা তাহলে তো বিয়ে সব হবেন। আচ্ছা আমি তো আমার ছেলের বউ বানাতে চাই, আপনার তো কোনো আপত্তি নাই? না না বিয়াই, আমার কোনো আপত্তি নেই, আমি রাজি আছি। ধন্যবাদ। এই দিকে আয়। এদিকে আয়। শোনো মা, আমরা যেহেতু মাইনা নিছি, একটু পরেই তোমাদের বিয়ে হবে। আর স্বামীর সাথে উচ্চ স্বরে কথা বলতে হয় না, তুই তুকারি করতে হয় না, বুঝছো? একটু ঠান্ডা মাথায় কথা বলবা। হ্যাঁ আসলে হয়েছে কি, আমার মেজাজটা তো খারাপ ছিল, এই কারণে অমন করে কথা কইছি। আর কখনো কমু না, এখন থেকে আমি ওর লক্ষ্মী বউ হয়ে থাকি। আর চাইলে আপনি আমার বাবারে জিজ্ঞাসা করতে পারেন, আমি কখনোই উচ্চ গলায় কথা বলি না। হ বিয়াই সাহেব, আমার মেয়ে দেখতে যেমন সুন্দর তেমনি ভদ্র। শুনলেন বিয়াই সাহেব? হ্যাঁ শুনলাম। সাগর ভাই কাজী কাজী কাজে নিতেছি, আমি এক্ষুনি কাজে নিতেছি। আমি যাই, আমি না এলাকাবাসী সবার খবর দিই আজকে তোর বিয়া। তুই কবি না কারা কব, তুই এত বেলা লোক জমাইছস, তুই এই পরিস্থিতি দেখছি তো না আমার। তাহলে আমি সবাই জানাই গা। বৌমা এখন খুশি তো? অনেক খুশি। আচ্ছা আব্বা, আপনি তো এই কয়দিন বিদেশ থাকছেন, তাহলে একটা ভালো দামি আইফোন টাইফোন কিংবা কোনো ভালো ফোন আছে? হ্যাঁ আছে তো, থাকবে না মানে? আরে বাইর করেন। হ্যাঁ এখন সবাই মিলা একটু পিক তুলি, বিয়ের দিনে পিক আচ্ছা তুলে আচ্ছা, রাখবো না? ঠিক আছে ঠিক আছে। কি হলো, অনেক দাঁড়িয়ে আমার পাশে দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসো।